আমি বলছি এর গুরুত্ব আজ নয়, 1400 বৎসর আগে থাকতে বিশ্বনবী বর্ণনা করেছেন। শিক্ষার উপরে কোনো পরিশ্রম, কোনো মেহনত এবং কোনো আমল নাই। দিনী শিক্ষার আলোয় নতুন সূচনা। পুরসা জামে মসজিদে মুনাজ্জম মক্তবের যাত্রা শুরু। পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত পুরসা গ্রামে জামে মসজিদে এক অনন্য ও বরকতময় আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দিনিয়াত মুনাজ্জম মক্তবের পথ চলা। দীর্ঘদিনের দোয়া, প্রচেষ্টা ও নিষ্ঠার ফলস্বরূপ 19 এপ্রিল রবিবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এই মহতী উদ্যোগ বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলিম ও প্রখ্যাত বক্তা মৌলানা শওকত আলী মাঝারি। তার অনুপ্রেরণামূলক বক্তব্যে তিনি দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, দুনিয়াবী শিক্ষার পাশাপাশি ইসলামের মৌলিক জ্ঞান অর্জন প্রতিটি মুসলিমের জন্য অপরিহার্য। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনিয়াতের অন্যতম সক্রিয় সদস্য মুফতি আহসানুল্লাহ কাসেমি, হাফেজ আশরাফ আলী সহ এলাকার সম্মানিত ইমাম ও আলেমগণ। মক্তবের যাত্রা শুরু হয় মোট 36 জন ছাত্রছাত্রীকে নিয়ে। পুরসা জামে মসজিদ কমিটির তত্ত্বাবধানে পরিচালিত এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। আয়োজকরা জানান, শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের জন্যও আলাদা ব্যাচ চালু করার উদ্যোগ নেওয়া হবে, যাতে সমাজে প্রতিটি স্তরে দ্বীনি শিক্ষার আলো পৌঁছে যায়। এই মক্তব কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি ঈমান, আমল ও নৈতিকতার ভিত্তি মজবুত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এমন উদ্যোগ আমাদের স্মরণ করিয়ে দেয়, সঠিক দ্বীনি শিক্ষা ছাড়া একটি আদর্শ সমাজ গঠন সম্ভব নয়। আল্লাহ তাআলা এই প্রচেষ্টাকে কবুল করুন এবং এর মাধ্যমে সমাজে হিদায়েতের আলো ছড়িয়ে দিন। আমি বলছি এর গুরুত্ব আজ নয়, 1400 বৎসর আগে থাকতে বিশ্বনবী বর্ণনা করেছেন। শিক্ষার উপরে কোনো পরিশ্রম, কোনো মেহনত এবং কোনো আমল নাই। এটা শিক্ষা সম্পর্কের গ্রামের ছেলে মেয়েদের যেন সুন্দর কোরআন শরীফ, সুন্দর মাসলা মাসাইল, লেহাজ তমিজ হয়। সেই কারণে আমাদের গলসি থানার বিদগ্ধ পণ্ডিত যারা তাদেরকে ডেকেছেন, তারা রেখেছেন এই নাম মুনাজ্জম মক্তব। মানে মক্তব একটা নির্দিষ্ট প্রতিবিধির উপরে তাকে মুনাজ্জম মক্তব বলা হয়। এ ব্যাপারে আমাকে ডেকেছে, আমি বলছি আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। এটা পুরুষের জন্য অত্যন্ত মারাত্মক ব্যাপার। অধিকাংশ অভিভাবক পড়াবে। পুরুষে একটা দ্বীনি চেতনা আছে আগে থাকতেই। তবলিগি জামাত আছে, মাদ্রাসা আছে, আজকে 63-64 বছর আসবে। অভিভাবকরা এতে আপনার দিকে সাড়া দেবে। আমি এই মসজিদে বসে বলছি, আমার 100 আনা ভূমিকা থাকবে, এটা যেন উন্নতি হয়, এ টিকে থাকে, সবাই যেন এটাই আমরা সাথ দিই। আমার নাম মোহাম্মদ শওকত আলী ইবনে আব্দুল করিম ইবনে কাসিমউদ্দিন ইবনে জসিমউদ্দিন, উচ্চগ্রামী সুম্মাল পুরসাবি আল মাজাহিরি আল বর্ধমানি আল হিন্দি আল বঞ্জালি। আজকে পুরসা জামে মসজিদে কি উদ্বোধন করেছে? আলহামদুলিল্লাহ, আজকের গলসি 1 নম্বর পুরসা জামে মসজিদে এখানে আলহামদুলিল্লাহ দিনিয়াত মুনাজ্জম মক্তব উদ্বোধনী অনুষ্ঠান চলছে আলহামদুলিল্লাহ, এবং দিনিয়াত মুনাজ্জম মক্তব চালু হলো আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার বড় ফজল ও করম গ্রামবাসীর জন্য, যে প্রত্যেকটা সন্তান এই দিনিয়াত মুনাজ্জম মক্তব থেকে তারা নিজেদের শিক্ষার যোগ্যতাকে, তার সাথে সাথে সামাজিক, দ্বীনি সমস্ত দিক থেকে আলহামদুলিল্লাহ তারা নিজেদের যোগ্যতা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। এবং এই বাচ্চাদের মাধ্যমে ইনশাআল্লাহ পুরো সমাজের মধ্যে পরিবর্তন আসবে। এই বাচ্চারা ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন তাদের যে খিদে, তাদের প্রয়োজনীয়তা, ইনশাআল্লাহ সেটাও কিয়ামতের দিন তারা সফলতা পাবে ইনশাআল্লাহ। ওই জন্য আজকের এই পুরসা জামে মসজিদে দিনিয়াত মুনাজ্জম মক্তবের অনুষ্ঠান চালু হলো আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, বর্ধমান জেলায় মক্তব চলছে, কাটোয়ার দিকে চলে, আর আমাদের এই গলসি থানাতেও আরও যেমন শিরোরাই মাঝপাড়াতে আছে, পাশাপাশি গ্রামে দিনিয়াত মুনাজ্জম মক্তব চলছে। আমাদের মেহনতের বাদৌলতে আজ পুরসা যে বড় মসজিদ, জামে মসজিদ, এই মসজিদেও মক্তব আজকে উদ্বোধন করা হলো। এখানে আমরা এসে দেখলাম যে গ্রামবাসী এবং ছাত্রদের যারা গার্জেন, অভিভাবক,
তারা সকলে খুব খুশি এই মক্তবকে পেয়ে। তারা আরও চাইছেন যে এই মক্তবে আরও বেশি থেকে বেশি মেহনত করে আরও ছাত্রদেরকে যেন এই মসজিদে মক্তবে আনা যায়। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমাদের গ্রামের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যে একটা বুনিয়াদী মক্তব চালু করতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য। আর এর মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে দিনী শিক্ষাটা সঠিকভাবে পায়, সেটাও একটা আমাদের পক্ষে খুব গৌরবের ব্যাপার। আর সমস্ত অভিভাবককে চাইবো তারা যেন তাদের সন্তান সন্ততিকে এইখানে ভর্তি করিয়ে এই দিনী শিক্ষাটা সঠিকভাবে নিতে পারে, সেই চেষ্টাটা করতে। মোটামুটি কতজন ছেলে মেয়ে নিয়ে আজকে শুরু হয়েছে? আমাদের এখন ছোটদেরটা 20-22 জনের মতো আলহামদুলিল্লাহ হয়েছে। আস্তে আস্তে আরও সবাই দেওয়ার ইচ্ছা আছে। আর বড়দেরও রাতের দিকে মোটামুটি 15-18 জন হয়ে গেছে। যত দিন যাচ্ছে আরও বাড়ছে, এটা আমাদের সৌভাগ্য। ওদের পড়াশোনার উদ্যম বাড়ানোর জন্য কি কি উপহার দিলেন ওদেরকে? আমরা সব রকম চেষ্টা করছি, কিছু বাড়ি বাড়ি দিচ্ছেন? মেহনত বা কিছু গিফট দেওয়া বা কিছু ভালো পড়লে প্রাইজ দেওয়া, এগুলো আমরা সব রকম চেষ্টা করছি যাতে ছোট বাচ্চাদের যাতে আকৃষ্ট করতে পারি বা তাদের পড়ার আগ্রহটা বাড়াতে পারি।